হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য যে টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে আপনারা ইতিপূর্বে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এবং সেই সাথে সাথে আপনারা অনেকেই প্রতিষ্ঠানে যোগাযোগ করছেন এবং যোগদান করেছেন, নিয়োগপত্র পেয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা কিভাবে বিভক্ত হবেন এবং বিভক্ত হওয়ার জন্য কি করণীয়। আর আমার চ্যানেলে অনেকেই আবার বিভিন্ন প্রশ্ন করেছেন, তার উত্তরগুলো আমি ব্যস্ততার কারণে আপনাদের দিতে পারিনি। বিষয়টা হচ্ছে আপনাদের মতো অনেকেই এবং এই টিউটোরিয়ালটি আশা করি আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো সহযোগিতা করবে। এই ঢাকা টেলিকম এইবার বলেছে, ভাই আমার ইন্ডেক্স আছে, সুপারিশকৃত স্কুলে এমপিও ফর্ম পূরণ করার সময় নিউ এমপিও না ট্রান্সফার কোনটা সিলেক্ট করতে হবে। ভাই ঢাকা টেলিকম, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে আপনার যদি আগে কোনো প্রতিষ্ঠানে এমপিভুক্ত হয়ে থাকেন এবং সেই অভিজ্ঞতা যদি নেক্সট স্কুলে বা কলেজে কাউন্ট করতে চান, তাহলে অবশ্যই আপনাকে নতুন এমপিও তো অবশ্যই হবে, কিন্তু সেক্ষেত্রে সিলেক্ট করতে হবে ট্রান্সফার। কারণ ট্রান্সফার না হলে আপনার সেই ইন্ডেক্স নাম্বারটি ব্যবহার করার কোনো সুযোগ থাকবে না। তো কিভাবে বিষয়টি করতে হবে সেটি হচ্ছে আপনারা অনলাইন এমপিও ফর্মে আসবেন, বাকিটা আমি দেখাচ্ছি না। অর্থাৎ এই জায়গায় যখন আসবেন, অ্যাপ্লিকেশন টাইপ, এখানে নতুন এমপিও, ট্রান্সফার, প্রমোশন, কারেকশন এরিয়া, টাইম স্কেল, বিএড স্কেল, এই যে অপশনগুলো আছে সেখান থেকে আপনি সিলেক্ট করবেন ট্রান্সফার করতে গেলে আপনার এখানে আপনার ইনফরমেশন লোড হওয়ার জন্য সময় চাইবে এবং সময় যখন চলে আসবে তখন আপনার যে কাজটা করতে হবে, আপনার পূর্ববর্তী অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে আগে চাকরি করতেন সেই প্রতিষ্ঠানে এমপিও লিস্টটি দেখবেন। সেখানে আপনার একটা ইন্ডেক্স নাম্বার আছে এবং ইন্ডেক্স নাম্বার পূর্বে আর অথবা এন লেখা আছে বড় হাতের। এই এন অথবা আর সহ আপনার ইন্ডেক্স নাম্বারটি এই জায়গায় টাইপ করবেন এবং কোড, আপনি যে প্রতিষ্ঠানে আগে চাকরি করতেন সেই প্রতিষ্ঠানের এমপিও কোড, অর্থাৎ যেমন এখানে দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন 8501021301, এইরকম একটা কোড আছে। সেই কোডটি আপনারা এই জায়গায় লিখে দিবেন, অর্থাৎ প্রিভিয়াস স্কুলের আপনি যে প্রতিষ্ঠানে যোগদান করছেন সেই প্রতিষ্ঠানের এমপিও কোড এটা থাকবে, এখানে শো করবে, আপনার বর্তমান প্রতিষ্ঠানের কোড আর পূর্বের দিতে হবে প্রতিষ্ঠানের কোড। এই জায়গায় দিয়ে আপনি এখানে লোড দিলে পূর্বের প্রতিষ্ঠানে আপনার ইনফরমেশন গুলো এই জায়গায়, এখানে দুইটা জায়গায় আপনার শো করবে এবং এই জায়গায় ইন্ডেক্স নাম্বারের জায়গায় আপনার ইন্ডেক্সটি চলে আসবে এবং নাম থাকবে, আপনার ডেট অফ বার্থ থাকবে অর্থাৎ জন্মসাল, আর বাকি ইনফরমেশন গুলো আপনি এই জায়গায় নতুন এমপিওর অনুযায়ী আপনি পূরণ করবেন, অর্থাৎ বাকিটা নতুন এমপিওর যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী আপনি পূরণ করবেন। এই হচ্ছে আপনার প্রশ্ন উত্তর। তো ভাই ঢাকা টেলিকম, আশা করি আপনার উত্তরটি পেয়েছে। ভাই আমার প্রশ্ন করছে, ইন্ডেক্সধারীদের স্কুল পরিবর্তনের নিয়ম কি? NTRCA সুপারিশ প্রাপ্তদের। তো ভাই মোহাম্মদ সুলেমান, আপনি ঢাকা টেলিকমের যে প্রশ্নের উত্তরটি উত্তর দেওয়া হলো সেই উত্তরেই আপনার উত্তরটি লুকায় আছে। ইন্ডেক্সধারী প্রার্থীদের স্কুল পরিবর্তনের ক্ষেত্রে আমি যে আগে উত্তরটি দিলাম সেভাবেই কাজ করতে হবে এবং নিয়োগ সুপারিশ নিতে হবে। এক্ষেত্রে যে বিষয়টা হয়, কেন আপনারা করতে যাচ্ছেন সে বিষয়টা তো ভালোভাবেই জানছেন, আর তারপরও নতুনভাবে বলছি, অনেক ক্ষেত্রে দেখা গেছে প্রার্থী তার নিজের এলাকা না হয়ে অন্য কোনো জেলায় বা উপজেলায় আছে, তখন তারা নিজ উপজেলায় বা ভালো কোনো প্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশ পেয়েছে, তখন তারা প্রতিষ্ঠান চেঞ্জ করতে পারবে বা চেঞ্জ করে। পঙ্কজ বিশ্বাস ভাই বলছে, শুনলাম ফিজিক্যাল সায়েন্স পড়লে নাকি এমপিও হবে না, সহকারী জেলা শিক্ষা অফিসার, এই কথাটা বলছে, কথাটি কতটুকু সত্য? ভাই পঙ্কজ বিশ্বাসকে বলছি, ফিজিক্যাল সায়েন্স পড়লে অর্থাৎ
বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে পূর্বে যে ই-রিকুইজিশন দিয়েছিল, সেক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানগণ যে চাহিদা দিয়েছিল সেখানে বিজ্ঞান পদের জন্য, সেখানে ফিজিক্যাল সায়েন্স ছিল বিধায় পদটি ফিজিক্যাল সায়েন্স হিসাবে আপনাদের নিয়োগ সুপারিশ প্রাপ্ত হয়েছে অনেকে। ভৌত বর্তমান জনবল কাঠামো 2018 নীতিমালাতে ভৌত বিজ্ঞান পদটির নাম, আর 13 নীতিমালায় সেই পদটির নাম অবশ্য সায়েন্স অর্থাৎ বিজ্ঞান পোস্ট। সেক্ষেত্রে 13 নীতিমালা এবং 2018 নীতিমালা কম্বাইনের বিষয়। তো আপনি যদি ফিজিক্যাল সায়েন্সের নিয়োগ সুপারিশ প্রাপ্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার পদটি এমপিভুক্ত হবে যদি আপনার প্রতিষ্ঠান এমপিভুক্ত হয় এবং আপনার স্কুল যদি এমপিভুক্ত হয়, অর্থাৎ মন্ত্রণালয়ের যদি আপনার ছাড়পত্র এবং জিও যদি থাকে তাহলে অবশ্যই আপনার পদটি এমপিভুক্ত হবে। এখানে আরেকটি প্রশ্ন করেছে তৈদুল স্টুডেন্ট, পোস্ট এমপিও নন এমপিও জানার উপায় কি? বন্ধুরা, আপনারা যখন ই-রিকুইজিশন মানে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে জেনেছিলেন, তখন তারা এটা মানে চাহিদা দিয়েছিল পদগুলো এমপিভুক্ত কি নন এমপিভুক্ত, এবং আপনারা যখন গণবিজ্ঞপ্তির আলোকে আবেদন করেছিলেন, আবেদন করার পূর্বে আপনি কোন প্রতিষ্ঠানে আবেদন করছেন সেই প্রতিষ্ঠানের পাশে প্রতিষ্ঠানটি এমপিও কি নন এমপিও সেটা লেখা ছিল। তো এখানে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের উচিত ছিল যে আপনি যখন আবেদন করছেন যে প্রতিষ্ঠানে মানে যে উপজেলায়, সেই উপজেলার আন্ডারে আপনার পোস্টটি কতটি এমপিভুক্ত আর কতটি নন এমপিভুক্ত প্রতিষ্ঠান সেগুলো যদি লেখা থাকতো তাহলে আপনাদের সুবিধা হতো। তো আবেদন করার পূর্বে আপনাকে প্রতিষ্ঠান সম্পর্কে যাচাই করতে হবে পোস্টটি এমপিভুক্ত কি নন এমপিভুক্ত। আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। মামুন হোসেন, স্যার এই কাজটি কখন করার প্রশ্নটি সেটি হচ্ছে যে ইন্ডেক্স বা প্রতিষ্ঠানে আপনি যখন নিয়োগ সুপারিশ প্রাপ্ত হবেন, আপনার প্রতিষ্ঠানের সেই পোস্টটি মানে পদত্যাগ জনিত না অবসর জনিত সে বিষয়টার উপরে এই কাজটি নির্ভর করে। যদি আপনার পোস্টে ছিল, যেমন কুমিতে যদি একজন শিক্ষক ছিল তিনি যদি অবসরে যান তাহলে পোস্টটি অটোমেটিক ভাবে শূন্য হয়ে যায়, কিন্তু মানে নিয়োগ সুপারিশের পর আপনি এমপিভুক্ত করলে পদটি জেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে ডিউ সেট আপ করতে হবে। আর যদি কোনো শিক্ষক তার প্রতিষ্ঠান থেকে পদত্যাগপত্র জমা দিয়ে বা চাকরি রিজাইন দিয়ে দেয়, সেক্ষেত্রে তার নাম এমপিও তে থেকে যায়। তখন যে কাজটি করতে হয় সেটি হচ্ছে এমপিও থেকে তার নাম মানে ইন্ডেক্সটা ডিলিট করার জন্য আবেদন করতে হয়, সেটা অনলাইনে, এবং সে কাজটা অবশ্যই প্রতিষ্ঠান প্রধান পদত্যাগের পরপরই করবেন। কিন্তু অনেক ক্ষেত্রে সেটা হয় না ব্যস্ততার কারণে। যদি আপনি সেরকম হয়ে থাকে তাহলে আপনি একটা টাইম ইন্ডেক্স ডিলিটের আবেদন করবেন এবং আপনি নতুন এমপিওর জন্য আবেদন করে দিবেন। একসাথে দুটি কাজ একসাথেই চলমান থাকবে, আপনার মানে নামটি এমপিভুক্ত হবে আর ওই শিক্ষকের নামটি কর্তন হবে। তবে এক্ষেত্রে একটা বিষয় সমস্যা, এমপিও আবেদন করার জন্য জেলা শিক্ষা কর্মকর্তার কাছ থেকে বা উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছ থেকে আপনাকে ডিউ সেটআপটি পূর্বেই করে নিতে হবে। যদি ডিউ সেটআপ না করেন তাহলে আপনার এমপিও আবেদন করা সম্ভব হবে না। সেক্ষেত্রে অনেক জেলা শিক্ষা কর্মকর্তা আগে ইন্ডেক্স ডিলিট করবেন, তারপরে নতুন এমপিও। ক্ষেত্রে অনেকে আরো প্রশ্ন করেছেন, অনেকে প্রশ্ন করে ভাই যোগদান পত্রে বেশ কয়েকটা তারিখের প্রয়োজন, প্লিজ ভাই বলবেন কোন জায়গায় কোন তারিখ হবে, এটা অনেকেই জানে না, না জানার কারণে যোগদান করতে পারে। তো শান্ত মিজান ভাই সম্ভবত নাম, সে ভাইয়ের উত্তর হচ্ছে যে যোগদান করার ক্ষেত্রে আপনার তারিখ কোন তারিখের কথা বলছে সেটা বিষয় আমি বুঝতে পারছি না। তবে যোগদানের সময় আপনার তেমন কোনো তারিখের প্রয়োজন হবে না, তবে আপনার যোগদানের সময় নিয়োগপত্র যখন প্রতিষ্ঠান প্রধান আপনাকে ইস্যু করবেন
সেই ইস্যুর ক্ষেত্রে আপনি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের যে নিয়োগ সুপারিশ বা রিকমেন্ডেশন পত্র আপনাকে দিয়েছে, সেই স্মারকটাও আপনি ব্যবহার করতে পারবেন আপনার যোগদান পত্রে, এবং আপনি যথা টাইমে যোগদান করবেন। আশা করি আপনার প্রশ্ন উত্তরটি এরকমই হওয়া উচিত। তো ভাই এবং বোনদের, আশা করি আপনারা অলরেডি প্রতিষ্ঠানে যোগদান করে ফেলেছেন, এবং যদি না করে থাকেন তবে অবশ্যই আগামী 24 তারিখ অর্থাৎ 30 দিনের মধ্যে যোগদান করবেন। এবং যোগদানের পূর্বে আপনি অবশ্যই যাচাই বাছাই করবেন আপনার পোস্টটি নিয়োগের পূর্বে এমপি হবে কি হবে না, অর্থাৎ বেতন ভাতা চালু হবে কি হবে না। এরপরেও আপনাদের বলি যে যদি আপনার পোস্টটি এবং তার সাথে শিক্ষাগত যোগ্যতার যদি কোনো গরমিল থাকে, তাহলে কিন্তু আপনার এমপিভুক্ত হওয়ার কোনো সুযোগ থাকবে না। তার জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনার শিক্ষাগত যোগ্যতা এবং আপনি যে পোস্টে নিয়োগ প্রাপ্ত হয়েছেন তার মানে সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা সামঞ্জস্য কিনা সেটি অবশ্যই অভিজ্ঞ কোন শিক্ষক বা প্রধান শিক্ষকের কাছ থেকে। এখানে আরেকটা প্রশ্ন করেছে আজিজুল হক, ভাই আমি ইন্ডেক্স ধারী, আমার এমপিও ও কপিতে নাম ভুল এসেছে, কিভাবে ঠিক করব, দয়া করে আমার জন্য একটি ভিডিও দিবেন। ভাই আজিজুল ভাইকে আমি বলবো, আপনার এমপিও তে যদি নাম ভুল থাকে তাহলে অবশ্যই এমপিও তে নাম সংশোধনের নিয়ম আছে। তবে নিয়মটি হচ্ছে আপনি অনলাইনে আবেদন করবেন এবং অনলাইনে আবেদনে আপনার জন্মসাল, নাম, ডেজিগনেশন কোড, আরো বেশ কয়েকটি বিষয়ে সংশোধন করার সুযোগ আছে। এবং সেই সংশোধন করার পূর্বে সংশোধনের জন্য যে পেপারগুলো দরকার আছে সেগুলো অবশ্যই আপনি সরবরাহ করবেন এবং প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে কিছু যেমন রেজুলেশন করতে হয় এই বিষয়গুলো আপনি জেনে নেবেন। এবং নাম সংশোধন বা জন্মসাল সংশোধনের টিউটোরিয়াল আছে, আপনি এমপিও সংক্রান্ত প্লে লিস্টে আপনার ভিডিওগুলো খুঁজেন, পেয়ে যাবেন নাম সংশোধন বা জন্মসাল সংশোধন সংক্রান্ত ভিডিও। আশা করি আপনারা আমার চ্যানেলে এবং অনলাইন স্কুলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।